ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দেবে রে তুই আল্লাহর কাছে? গায় কি জবাব দেবে রে তুই আল্লাহর কাছে? রাত দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। হালাল হারাম না মানিয়া কত টাকা করলা কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দেবে রে তুই আল্লাহর কাছে? জবাব দিতে পারবা? এই জন্য দোস্ত আহবাব, আমার আপনার জীবনে হিসাব আছে না নাই? ও দোস্ত আহবাব, এই জন্য একটু মনটাকে গভীর, এই মনটাকে আপনি নরম করে একটু মাঝে মাঝে চিন্তা করবা, দিলটারে নরম করে একটু ফিকির করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে কেন বানাইছেন? ছিলাম কোথায়, আছি কোথায়, যাব কোথায়? এই নিয়ে যদি একটু ফিকির হয়, মানুষের দিল নরম হয়ে যায়। গুনাহ থেকে বাঁচার হাতিয়ার কথা বলে, ঠিক না বেঠিক? সেই দিন মানুষরা বলবে, জমিন তোমার কি হয়েছে? এ জমিন তুমি কাঁপতেছো কেন, কি হয়েছে? সেই দিন জমিন বলবে, আমার আল্লাহ আমাকে বলছেন। সুবহানাল্লাহ কোন? শুধু তাই না, শুধু তাই না, কিয়ামতের কঠিন মুহূর্তে মানুষের পরিস্থিতি কেমন হবে, আসমান জমিনের অবস্থা কেমন হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন একে একে বর্ণনা করে দিয়েছেন। ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধু তাই না, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আল্লাহ বলেন, নবী আমার, মহাপ্রলয় জানেননি? মহাপ্রলয় কি? আল কারিআ মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। মহাপ্রলয় সম্পর্কে আপনি কি ধারণা রাখেন? আল্লাহ আবার নিজে বলেন, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। সেই দিন মানুষগুলা বিক্ষুব্ধ অবস্থায় পঙ্গপালের মতন ছুটাছুটি করতে থাকবে। শুধু তাই না, শুধু তাই না, আসমান জমিন পাহাড় পর্বত সবকিছু ধ্বনিত রঙিন তোলার মতন উড়তে থাকবে, উড়তে থাকবে। কি না পরিস্থিতি সেই দিন হবে! আপনি দেখবা, যখন কোন লেপ অথবা তুষক ধুলাই করে যখন বাড়ি দেয়, বাড়ির সাথে সাথে রুই গুলা আপনার বাতাসের সাথে অনায়াসে উড়ে যায় কি যায় না? তার চাইতে আরো দ্রুত গতিতে আসমান জমিন পাহাড় পর্বত সবগুলা এভাবে উঠতে থাকবে। মানুষ পঙ্গপালের মতন ছুটাছুটি করবে, দৌড়াইতে থাকবে। সেই দিন ভাই ভাইরে ভুলে যাবে, সন্তান বাবাকে ভুলে যাবে, মা তার মেয়েকে ভুলে যাবে। কে কার কাছ থেকে পলায়ন করতে চায়? ও ভাই, দুনিয়ার পরিস্থিতি এমন হয়ে যাবে, কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পরিস্থিতি মানুষের যখন হবে, আসমান জমিন পাহাড় পর্বতের এই পরিস্থিতি যখন হয়ে যাবে, ওরা সবকিছু সমতল হয়ে যাবে, সবকিছু সমতল হয়ে যাবে। আপনি আমাদের এই যে গ্রাম, আমাদের এই দেশ, সবকিছু সমতল আমার আল্লাহ বানায় দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের এক সিঙ্গার ফুয়ে সবকিছু চূর্ণ বিচূর্ণ। আল্লাহ তাআলা আবার ইসরাফিলকে ডাকতে বলবেন, ইসরাফিল যাও, আবার সিঙ্গায় ফু দাও। দ্বিতীয় সিঙ্গায় ফু দিতে জমিন থেকে মানুষগুলা ওঠা শুরু করবে।
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره وقال رسول الله صلى الله عليه وسلم من بكى من خشية الله حرم الله عليه النار بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, উমরপুর মোল্লাবাড়ি জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ইসলামী মহাসম্মিলনীর শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত অত্র এলাকার বিশিষ্ট মুরব্বিয়ান কেরাম, নওজোয়ান ভাই, আমার স্নেহের ছোট ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরকে পৌঁছতেছি পর্দার আড়ালে শ্রবণরত অত্যন্ত শ্রদ্ধা মা ও বোন, মহান রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত নিয়ামতের শুকর আদায় করছি, যিনি আমাকে আপনাকে দয়া করে মায়া করে গভীর রজনীতে কোরআনের মহব্বতে, নবীর হাদিসের মহব্বতে, আল্লাহ এবং তার রাসূলের মহব্বতে কনকনে শীতের মাঝে আল্লাহ তাআলা আসার বসার, কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিকটুকু দান করেছেন। আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাত শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে এমন একটি সূরা পাঠ করেছি, যেই সূরাখানা আমাদের অনেকেই পরিচিত, এই সূরার সাথে সম্পর্ক আছে। এই সূরার নাম হলো সূরা জিলজাল। এই সূরার ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বিষয়টি তুলে ধরেছেন, একটা হইল দিন শেষে আমাকে আপনাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আমার ব্যক্তিগত জীবনের যত কর্ম আছে, যত কাজ আছে, এই কাজের হিসাব দিতে হবে। ভালো কাজ হোক, মন্দ কাজ হোক, ছোট হোক অথবা বড় হোক, প্রত্যেকটা কাজের হিসাব রবের কাছে দিতে হবে। আর সেই রব আমাকে আপনাকে দেখাবেন। তাহলে একটা কথা বুঝে থাকলে বলুন তো, আপনি আমি গোপনে আড়ালে দেখে অথবা না দেখিয়ে ভালো কাজ করি অথবা মন্দ কাজ করি, এই কাজের হিসাব আছে না? বাজান কথা বলেন, আছে না? এই হিসাব যেদিন দিতে হবে, সেই দিনের নামটাই হইল কিয়ামতের দিন। কিয়ামতের ভয়াবহ অবস্থা কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বিভিন্ন সূরায়, বিভিন্ন আয়াতে কিয়ামতের ভয়াবহ অবস্থা আমার আল্লাহ তুলে ধরেছেন। আজকে এই দুনিয়াতে আছি, কালকে নাও থাকতে পারি। কথা বলি ঠিক না বেটি? আজকে আপনি আমি এই মাহফিলে বসে আছি, এখান থেকে উঠে আমি যে বাসায় যাব, আপনি যে বাড়িতে যাবেন, এই গ্যারান্টিও আমরা দিতে পারি। এই জন্য দোস্ত আহবাব, এই জীবনকে নিয়ে একটু ভাবা দরকার। আমরা কোথায় আছি, কোথায় ছিলাম, কোথায় আছি, আবার যাব কোথায়? মানুষের জীবন পরিবর্তনের জন্য এই তিনটা কথাই যথেষ্ট। কথা বলতে, কোথায় ছিলাম, বর্তমানে আছি কোথায়, আবার যাব কোথায়?
এই তিনটা কথা নিয়ে মানুষ যদি তার ব্যক্তিগত জীবনটা চালায়, আমি বিশ্বাস করি এই মানুষ এত সহজে গুনার দিকে পা বাড়াবে। এই জন্য আমাদের জীবনে একটা পরিসমাপ্তি আছে। এই পৃথিবীর এই দুনিয়ারও একটা পরিসমাপ্তি আছে। এমন একটা জীবন শুরু হবে, যেই জীবনের শুরু হবে আর কোন শেষ হবে, সেই অনন্তকাল যখন কিয়ামত হবে, কিয়ামত দিবস যখন শুরু হবে, বিচার ভালো এবং মন্দের বিচার করে যে আমার আল্লাহ ফয়সালা করে দিবেন, এই যে একটা অনন্তকাল শুরু হবে, এই অনন্তকালে আর শেষ হবে। তো আজকে আমরা দুনিয়ার জগতে আছি, এই দুনিয়ার জগৎ থেকে আমাকে আপনাকে যেতে হবে কি হবে না? আওয়াজ দিয়ে বলে। কিন্তু আমাদের ভাবসাব দেখা, আমাদের চলাফেরা দেখা বোঝা যায় আমরা চিরকাল দুনিয়াতে থাকবো। কথা বলেন ঠিক না? এমনও মানুষের উদ্যমরে অহংকার করি সমাজে, এমনও ভাবে চলে যেই চলাফেরা স্টাইল থেকে বোঝা যায় সারা জীবন দুনিয়ায় থাকবে, তার আর মরণ হবে না, কিয়ামত হবে না। কথা বলতে কি? কিয়ামত দুই প্রকার। কিয়ামত কয় প্রকার? কিয়ামতে সুগরা, কিয়ামতে কুবরা। কিয়ামতে সুগরা নবীজি বলেন, ইযা মাতাল ইনসান ফাকামাত কিয়ামতুহু। একজন মানুষ যখন মারা যায় তখন তার কিয়ামত অটোমেটিক শুরু হয়ে যায়। আরেকটা কিয়ামত হবে সমষ্টিগত ভাবে কিয়ামত। এই কিয়ামত যখন হবে, পৃথিবীর অবস্থা আর জায়গা থাকবে না, ঠিক থাকবে না। আসমান জমিন পাহাড় পর্বত সবকিছু আমার আল্লাহ ভেঙে চুরমার করে দিবেন। শুধু একমাত্র বাকি থাকবেন তিনি কে? আর রাজুরা বলে। এই জন্য রাসূল বলেন কিয়ামতের আলামত দুই প্রকার, ছোট ছোট আলামত এবং বড় বড় আলামত। নবী বলেন শুধু তাই না, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানায় আগমন করেছেন। এই আগমনটাই হলো কিয়ামতের একটা আলামত। কথা বলে ঠিক না? নবী আগমন করেছেন, আর কোন নবী আসবেন? কথা বলে। আর কোন রাসূল আসবেন? নবুয়তের দরজা বন্ধ, এর দ্বারা বোঝা গেল কিয়ামত আর বেশি দূরে। ছোট ছোট কিয়ামত আল্লাহ নবী মায়ার নবী বলে দিছে। শেষ জামানার অবস্থা আল্লাহ নবী মায়ার নবীর বলে দিছেন, এমন পরিস্থিতি হবে, এমন সময় হবে, এমন অবস্থা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার অবস্থা আমার নবীর মাধ্যমে বলে দিয়েছেন। আল্লাহর নবী মায়ার নবী বলেন, পৃথিবীতে এমন এমন কার্য, এমন এমন সমাজ, এমন এমন পরিস্থিতি শুরু হয়ে যাবে, যেই সময় ওই আলামতগুলা যখন প্রকাশ পাইবে, ওই আলামতগুলা যখন প্রকাশ পাইবে, তাহলে বুঝতে হবে কিয়ামত বেশি দূরে না। সমাজের মধ্যে বিল্ডিং গুলা, সমাজের মধ্যে অট্টালিকা গুলা, রাস্তার আশেপাশে শুধু হতেই থাকবে। মসজিদ গুলা খুব সুন্দরভাবে মোজাইক করা হবে, কিন্তু ওই মসজিদ গুলার মধ্যে নামাজি থাকবে না। আপনি ডানে বামে সামনে পিছনে তাকায় দেখেন, আমার আপনার নবী বলেন, যেই সময় মানুষগুলা দরিদ্র ছিল, হতভাগা ছিল, এই দরিদ্র মানুষের মধ্যে টাকা থাকবে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে। সমাজে এই পরিস্থিতি হয়ে যাবে যখন, তখন বুঝবা কিয়ামত বেশি দূরে নয়, কিয়ামত একবারে নিকটে চলে আসতেছে। আল্লাহর নবী মায়ার নবী আরো বলে, কিয়ামত যখন বড় বড় 10টা আলামত সমাজে প্রকাশ পেয়ে যাবে, তখন বুঝতে হবে কিয়ামত একবারে নিকটে। শুধু তাই না দোস্ত আহবাব, আজকে আমাদের সমাজে এমন পরিস্থিতি, এমন অবস্থা, যে অবস্থা আল্লাহর নবী মায়ার নবী বর্ণনায় আর বর্তমানে সমাজে মিলে যায়। কথা কোন দিকে নবী ঠিক? কিয়ামত অবশ্যই। এই কিয়ামতের অবস্থা যখন দুনিয়াতে হবে, ও মুসলমান,
আমার কি অবস্থা হবে, আপনার কি অবস্থা হবে, জমিনের কি অবস্থা হবে, পাহাড় পর্বত নদী নালার অবস্থা কেমন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বিস্তারিত আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন পৃথিবীটা যখন ভূকম্পনে কম্পিত হতে থাকবে, জালজালা যখন শুরু হয়ে যাবে। আজকে আমাদের সমাজে ভূমিকম্প হয় কি হয়? কথা বলেন বাবা, হয় কি হয় না? সামান্য কয়েক সেন্টিমিটার ভূমিকম্প হইলেই সন্তানকে ভালাইয়া বাবা দৌড় মারে। কথা বলি ঠিক না বটে? কয়েকদিন আগে ভূমিকম্প হয়েছে, আপনার ফেসবুকে দেখেছেন, পুরা বাইরা এক সব থেকে বাবা এবং সন্তান এক সবের মধ্যে ছিল। যখন জমিন একটু কম্পন শুরু করেছে, তার অবুঝ শিশুকে ফালাইয়া বাবা নিজের জান বাঁচানোর জন্য দৌড় মারছে। এখন বুঝেন, দুনিয়ার সামান্য নড়াচড়ায় যদি বাবা তার আদরের সন্তানকে ভুলে যায়, এত আদরের ছেলে মেয়েকে সন্তানকে যদি ভুলে যায়, তাহলে কিয়ামত যখন শুরু হবে তার পরিস্থিতি কেমন হবে? কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন ভূকম্পনে জমিন কম্পিত হতে শুরু হবে, শুধু তাই না, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনে তার বাড়ি জিনিসগুলা যা আছে সবগুলা যখন বাহির করে দিবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, সেই দিন মানুষ জমিনকে লক্ষ্য করে বলবে, হে জমিন, আজকে তোমার কি হয়েছে? আজকে তোমার কি হইল? তোমার ভিতরে এত সম্পদের পাহাড়, এত খনিজ সম্পদ তোমার ভিতরে আছে, তুমি বাইর কইরা দিলা। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, মানুষ স্বর্ণ দেখবে, রূপা দেখবে, খনিজ সম্পদ দেখবে, দেখা বলবে, হাই, এই সম্পদের জন্য মানুষের সাথে লড়াই হয়েছে, সম্পদের জন্য কত মারামারি হয়েছে, সম্পদের জন্য কত ঝগড়া হয়েছে। এই সম্পদ দেখা যায় আমাদের সামনে। আমার আপনার নবী বলি, এই সম্পদের দিকে মানুষ মুখ পেলে তাকাবে না, এই সম্পদের দিকে মানুষ হাত বাড়াইবে না। আজকে আমাদের সমাজে সম্পদের প্রতিযোগিতা আছে না নাই? কথা কর, সম্পদের প্রতিযোগিতা আছে নি? সম্পদের প্রতিযোগিতা, ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব, পরিবার পরিবারে দ্বন্দ্ব। সে কোটি টাকার মালিক হয়েছে, আমি তার চাইতে আরো বেশি হতে চাই। এই বেশি হতে চাওয়ার ক্ষেত্রে অনেক সময় হারাম পথে মানুষ চলে যায়। আমার টাকা দরকার, আমার যশ খ্যাতি দরকার, আমার সম্পদের দরকার, আমার ক্ষমতার দরকার। এই ক্ষমতা, এই সম্পদ অর্জন করতে হলে যদি হারামও হয়, হারাম হোক, কাউকে যদি মারতে হয় মারে, আত্মসাৎ যদি করতে হয় আত্মসাৎ করে, তারপর কিছু কিছু মানুষের মন আমার সম্পদ চাই আছে না। কিন্তু এই মানুষগুলা যখন দুনিয়া থেকে বিদায় হয়, সাথে কিছু যায়। আর জোরে বলে, ওরে মানুষ হইছো বেগুশ দুনিয়ার পিছে, কি জবাব দেবে রে তুই আল্লাহর কাছে। ওরে মানুষ হইছো বেগুশ দুনিয়ার পিছে, কি জবাব দেবে রে তুই আল্লাহর কাছে। গাই কি জবাব দেবে রে তুই আল্লাহর কাছে। রাত দিনে দৌড়া দৌড়ি, বিশ্রামের সুযোগটা নাই। এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। হালাল হারাম না মানিয়া কত টাকা করলা কামাই। এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে। কি জবাব দেবে রে তুই আল্লাহর কাছে? জবাব দিতে পারবা?
হারাম পথে কোটি কোটি টাকার মালিক হইছো, লক্ষ লক্ষ টাকার মালিক হইছো, পাহাড় পরিমাণ সম্পদের মালিক হয়ে গেছো হারাম তরিকায়, এই টাকা তোমার কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামে যাওয়ার কারণ। কথা বলতে এই জন্য দোস্ত আহবাব, আমার আপনার জীবনে হিসাব আছে না নাই? ও দোস্ত আহবাব, এই জন্য একটু মনটাকে গভীর, এই মনটাকে আপনি নরম করে একটু মাঝে মাঝে চিন্তা করবা, দিলটারে নরম করে একটু ফিকির করবা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে কেন বানাইছেন, ছিলাম কোথায়, আছি কোথায়, যাব কোথায়, এই নিয়ে যদি একটু ফিকির হয় মানুষের দিল নরম হয়ে যায়, গুনাহ থেকে বাঁচার হাতিয়ার। কথা বলে ঠিক না বেঠিক? সেই দিন মানুষরা বলবে জমিন তোমার কি হয়েছে, হে জমিন তুমি কাঁপতেছো কেন, কি হয়েছে? সেই দিন জমিন বলবে আমার আল্লাহ আমাকে বলছেন। সুবহানাল্লাহ কোন? শুধু তাই না, কিয়ামতের কঠিন মুহূর্তে মানুষের পরিস্থিতি কেমন হবে, আসমান জমিনের অবস্থা কেমন হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন একে একে বর্ণনা করে দিয়েছেন। إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধু তাই না, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আল্লাহ বলেন নবী আমার, মহাপ্রলয় জানেননি? মহাপ্রলয় কি? আল কারিআ মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। মহাপ্রলয় সম্পর্কে আপনি কি ধারণা রাখেন? আল্লাহ আবার নিজে বলেন আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। সেই দিন মানুষগুলা বিক্ষুব্ধ অবস্থায় পঙ্গপালের মতন ছুটাছুটি করতে থাকবে। শুধু তাই না, আসমান জমিন পাহাড় পর্বত সবকিছু ধ্বনিত রঙিন তোলার মতন উড়তে থাকবে। কি না পরিস্থিতি সেই দিন হবে। আপনি দেখবা যখন কোন লেপ অথবা তুষক ধুলাই করে যখন বাড়ি দেয়, বাড়ির সাথে সাথে রুই গুলা আপনার বাতাসের সাথে অনায়াসে উড়ে যায় কি যায় না? তার চাইতে আরো দ্রুত গতিতে আসমান জমিন পাহাড় পর্বত সবগুলা এভাবে উঠতে থাকবে। মানুষ পঙ্গপালের মতন ছুটাছুটি করবে, দৌড়াইতে থাকবে। সেই দিন ভাই ভাইরে ভুলে যাবে, সন্তান বাবাকে ভুলে যাবে, মা তার মেয়েকে ভুলে যাবে। কে কার কাছ থেকে পলায়ন করতে চায়? ও ভাই, দুনিয়ার পরিস্থিতি এমন হয়ে যাবে কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই পরিস্থিতি মানুষের যখন হবে, আসমান জমিন পাহাড় পর্বতের এই পরিস্থিতি যখন হয়ে যাবে, ওরা সবকিছু সমতল হয়ে যাবে, সবকিছু সমতল হয়ে যাবে। আপনি আমাদের এই যে গ্রাম, আমাদের এই দেশ, সবকিছু সমতল আমার আল্লাহ বানায় দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের এক সিঙ্গার ফুয়ে সবকিছু চূর্ণ বিচূর্ণ। আল্লাহ তাআলা আবার ইসরাফিলকে ডাকতে বলবেন, ইসরাফিল যাও আবার সিঙ্গায় ফু দাও। দ্বিতীয় সিঙ্গায় ফু দিতে জমিন থেকে মানুষগুলা ওঠা শুরু করবে। মানুষ ওইটা পাগলের মতন, দিশাহারা হয়ে যাবে। মানুষের এমন পরিস্থিতি, ভয়াবহ পরিস্থিতি মানুষের হবে। এই মানুষ এই দুনিয়ার অর্থ সম্পদ পাইয়া সেই রবকে ভুলে গেছে। সেই দিন রব বলবেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। সেই দিন রব ডাকতে বলবে, কোন জিনিস তোমাকে তোমার রব থেকে গাফেল করে রেখেছিল একটু বলো। জবাব দিতে পারবো?
কথা বলেন। হে উমরপুরের আমার মুরব্বী বাবারা, নওজোয়ান ভাইরা, সেই দিন কি আমরা জবাব দিতে পারবো? কেউ জবাব দিতে পারবো না। আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। অন্যত্র আল্লাহ বলেন যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস। এই সমস্ত বিষয় মানুষ বাচ্চা কাচ্চার জন্য, স্বর্ণ রূপার জন্য, গবাদি পশুর জন্য, দুনিয়ার চাকচিক্যের জন্য মানুষ ব্যস্ত হয়ে গেছে, পাগল হয়ে গেছে। কিন্তু একটা সময় এই দুনিয়া মানুষকে ছেড়ে বিদায় নিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে চাকচুক্যের মধ্যে আমরা পড়ে আছি, এই চাকচুক্য একটা সময় বিলীন হয়ে যাবে। এই চাকচুক্য মোহ আমাদের জীবন থেকে কর্তন হয়ে যাবে। এই জন্য দুনিয়ার সামান্য সৌন্দর্য আমাকে আকৃষ্ট করেছে। আপনি আমার সন্তানের মায়ায় মহব্বতে আকৃষ্ট করে আল্লাহকে বোলায়া রাখছে। গবাদি পশু যাদের আছে, এইগুলা হাল চাষ করার জন্য মানুষ তার রবকে ভুলে গেছে। শুধু তাই না, দুনিয়ার মহব্বতে, দুনিয়ার ভালোবাসায় মানুষ তার রবকে ভুলে গেছে। সেই দিন যদি আমার রব আমাকে আপনাকে জিজ্ঞাসা করে তুই কি জবাব দিবি রে গোলাম? না না, আমরা কোন বান্দা বান্দি আল্লাহর প্রশ্নের জবাব দিতে পারবো না। কিন্তু একটু চোখ বুঝে দেখো না কেন, তোমার বন্ধু, তোমার ভাই, তোমার বাবা, তোমার আত্মীয় স্বজন তোমাদের কাছ থেকে অনেক দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছি, অর্থাৎ সিগন্যাল হয়ে গেছে, আসার সিরিয়াল আছে, বান্দা যাওয়ার কোন সিরিয়াল নাই। ঠিক না বেঠি? ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। এই যে নয় তোরা আসল বাড়ি, জান্নাত যে তোরা আসল ঠিকানা। ভাই বেরাদার যারাই ছিল একে একে সবাই গেল, বন্ধু বান্ধব যারাই ছিল একে একে সবাই গেল। তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। এই যে নয় তোরা আসল বাড়ি, জান্নাত যে তোরা আসল ঠিকানা। আমরা আসল বাড়ি কোথায়? কথা কয় না, কোথায়? জান্নাত। কেন জান্নাত আসল বাড়ি? আমাদের আদি পিতা এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনারা সর্বপ্রথম কোথায় ছিলেন? আরে জোরে বলে, জান্নাতে ছিলেন। তারা যেহেতু জান্নাতে ছিলেন, আমরা ওনাদের সন্তান, আমাদের বাড়ি, আমাদের ঠিকানা হলো জান্নাত। কথা কোন ঠিক না? এই জান্নাতের নাজ নিয়ামত আমার আল্লাহ এমন ভাবে রেখেছেন, এই দুনিয়ার নাজ নিয়ামতের সাথে তার কোনো তুলনা করা যায়? কিন্তু আমরা তো দুনিয়ার মহব্বতে, দুনিয়ার ভালোবাসায় আল্লাহ বলে গেলাম, রাসূল বলে গেলাম। কথা বলেন ঠিক না ঠিক? অমুমিন মুসলমান, কি পরিস্থিতি সেই দিন হবে? সেই দিন কি পরিস্থিতি হবে? কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন আমার আপনার পক্ষে অনেক সাক্ষী দিবে। জমিন আপনি আমার বিপক্ষে চলে যাবে, আপনার দেহ, আপনার অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিপক্ষে চলে যাবে। সেই দিন জমিন আপনার বিপক্ষে সাক্ষী দিবে, কথা বলবে আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহর সাথে কথা বলবে। আল্লাহ তাকে সুযোগ দিবেন, আল্লাহর নির্দেশে সে কথাগুলা বলবে। আপনি হেঁটে হেঁটে কোথায় গিয়েছিলেন, আপনি হেঁটে হেঁটে কি করেছিলেন, সেই দিন জমিন বলে দিবে। যদি উমরপুর জামে মসজিদের ওয়াজে আপনি হেঁটে হেঁটে শীতের মাঝে, কনকনে শীতের মাঝে আপনি এসেছিলেন, সেই কথাটাও রেকর্ড করে ফেরেশতা মালিকের সামনে উঠায় দিবে।
আপনি যদি হেঁটে হেঁটে কোনো গান, কোনো অনুষ্ঠানে, অশ্লীল কোনো কাজে যান, সেইটাও বান্দা ফেরেশতারা রেকর্ড করে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে তুলে দিবে। সেই দিন বান্দা এমন কিছু কর্ম দেখবি, এমন কিছু কাজ দেখবি, যে কাজগুলা দেখার পরে বান্দা বলবে হায় হায়, ফেরেশতারা দেখা যায় সামান্য পরিমাণ এক আমলটাও ছাড়ে নাই। শুধু তাই না, বান্দা সেই দিন বলবে ফেরেশতা দেখা যায় সামান্য পরিমাণ, চুল পরিমাণ গুনাহ করেছিলাম, এই গুনার কাজটাও ফেরেশতা ছাড়ে নাই, বাদ দেয় নাই। এই জন্য দোস্ত আহবাব, আল্লাহ নবী, মায়ার নবী বলেন, উম্মত একটা খেজুরকে অর্ধেক সদকা করেও তুমি ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো। সুবহানাল্লাহ। একটা খেজুরের অর্ধেক দিয়ে হলেও ওই আগুন থেকে বাঁচো। কথা কোন ঠিক না বেটি? কারণ সেই দিন আর এই দুনিয়ার সমান কোন এক হতে পারে না।